আমরা বাঙালি, বাংলা আমাদের ভাষা। আমাদের এই ভাষাকে স্বীকৃতি দিতে তাজা প্রাণ উৎসর্গ করতে হয়েছে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের আয়োজন ভাষা আন্দোলনের ইতিহাস। 1947 সালের 14ই অগস্ট দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামক দুইটি আলাদা রাষ্ট্রের জন্ম হয়। আমাদের এই প্রিয় মাতৃভূমি পড়েছিল পাকিস্তানের অধীনে। 1947 সালে দেশভাগের আগেই বাংলা ভাষাকে নিয়ে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর চুলকানি বেড়ে যায়। দেশভাগের পূর্বেই মুসলিম লীগ নেতারা পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করার প্রস্তাব করে, কিন্তু সমগ্র পাকিস্তানে বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা ছিল প্রায় 56% এবং উর্দুভাষী মানুষ ছিলেন মাত্র 4%। তবুও তারা তাদের শক্তি দিয়ে আমাদের উপর জুলুম করার চেষ্টা করে। সর্বপ্রথম 1948 সালের 23শে ফেব্রুয়ারি করাচিতে অনুষ্ঠিত পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলা ভাষাকে উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষা করার দাবি করেন পূর্ব বাংলার কংগ্রেস পার্টির সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত, কিন্তু মুসলিম লীগ নেতারা তা মেনে নেয়নি। বাংলা ভাষার উপর প্রথম উল্লেখযোগ্যভাবে আঘাত হানেন পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্না। তিনি 1948 সালের 21শে মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ও 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বলেন, উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। সাথে সাথেই ছাত্র ও সচেতন সমাজ তীব্র প্রতিবাদ করেন। এরপর 1952 সালের 30শে জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন ঢাকার এক জনসভায় বলেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এরপর ধীরে ধীরে আন্দোলন আরো তীব্র হতে থাকে, ধর্মঘট, হরতাল ইত্যাদি পালিত হতে থাকে। এই আন্দোলনের চূড়ান্ত রূপ নেয় 1952 সালের 21শে ফেব্রুয়ারি। ওই দিন ছিল পাকিস্তানের বাজেট অধিবেশন। পুলিশ 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ডাকা হরতালে 144 ধারা জারি করে। 21শে ফেব্রুয়ারির দিন 144 ধারা জারি থাকায় 10 জন করে মিছিল নিয়ে আসে আন্দোলনকারীরা। পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়লেও আন্দোলনকারীদের দমাতে পারেনি। বিকেলের দিকে পুলিশ মিছিলে গুলি ছোঁড়ে, এতে নিহত হন রফিক, সালাম, বরকত, জব্বার সহ অনেকেই। এরপর 1956 সালের সংবিধানে রাষ্ট্রভাষা বাংলাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে এবং এই দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করে। 21শে ফেব্রুয়ারিতে শহীদ হওয়া সকল ভাষা শহীদকে জানাই বিনম্র শ্রদ্ধা। সুপ্রিয় দর্শক, আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।